হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে দেখো ওয়েদারটা খুবই ভালো করেছে আমাদের এদিকে। এতদিন বৃষ্টির পর আজ রৌদ্র উঠেছে। আর রৌদ্র উঠলেই জানো কাপড় জামা অনেক জমা হয়ে থাকে, তো সেগুলো সব ধুয়ে কিন্তু আজকে রোদে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রৌদ্র দিয়েছে, একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা কিছু রেসিপি শেয়ার করা যায়। আজ আমরা করছি হলো পটলের ঘন্ট। এটা করার জন্য ফার্স্টে কিন্তু পটলগুলো ভালো মতো ধুয়ে বাকলি সরিয়ে নুন হলুদ মেখে কিন্তু তেলে ভেজে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কিন্তু এটা ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে মোটামুটি আধা সিদ্ধ হয়ে যাওয়ার মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে এটাকে ভালো মতো নামিয়ে নিতে হবে। তোমরা যদি দেখো যে হলুদটা যদি একটু বেশি দাও তাহলে কিন্তু তেলটা একটু কালো কালো হয়ে আসে। তো আমি যেহেতু হলুদটা একটু বেশি পড়ে গেছিলো তাই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার সবগুলো নামিয়ে নিয়ে এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এটার মধ্যে একে একে ফোড়ন দিব। ফোড়নে দিব আমরা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিন্তু পাঁচফোড়ন। এরপর এটাকে ভালো মতো লেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে এখানে আমি দিচ্ছি হলো এলাচ আর ডালচিনি। এটা হয়ে আসলে এবার এর মধ্যে আমরা দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা চালটা। এবার চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে, খুব একটা বেশিও ভাজবে না, খুব একটা বেশি ভেজে দিলে পরে সিদ্ধ হবে না। আর এখন যখন এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, এতে আমরা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি বলে দিচ্ছি কী কী গুঁড়ো মশলা এখানে আমরা ইউজ করেছি। এখানে আমরা নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ইউজ করে থাকি আমরা। আর এখানে একটু জল মিশিয়ে এটাকে এরকমভাবে পেস্টটা বানিয়ে তারপরে আমরা এটার চালটার মধ্যে এটাকে কিন্তু দিয়ে দিব। তোমরা চাইলেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করতেও পারো, বা কেউ যদি চাও যে না ওরকমভাবে কালার লাগবে না তাহলে তোমরা ইউজ না করলেও হবে। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো করে দিবে। আর মশলাটা তো অবভিয়াসলি তোমরা কতটুকু বানাচ্ছ কী বানাচ্ছ সেটার উপরেই ডিপেন্ড করবে। এবার এটার মধ্যে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিবে, যে যেরকম খেতে পছন্দ করো। তারপরেই দিয়ে দিব একটা টমেটো পিউরি। টমেটোটাকে আমরা পেস্ট করে পিউরি করে নিয়েছি। তো এটা দিয়ে এবার ভালো মতো তেল ছাড়া অবধি কিন্তু কষাতে হবে। দেখো এবার এটা ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা ফুটানো গরম জল কিন্তু দিয়ে দিব। জলটা তোমরা মাপ বুঝিয়ে দিবে যাতে চালটা ফুটে সুন্দর মাখা মাখা হয়। দেখো এবার এরকমভাবে সুন্দর করে যখন জলটা ফুটে আসবে, এই স্টেজে কিন্তু আমরা ভেজে রাখা পটলটা এটার মধ্যে দিয়ে দিব। পটলটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিশমিশ বাটা। কাজু আর কিশমিশটা সুন্দর করে পেস্ট করে আমরা এটার মধ্যে এই স্টেজটাতে কিন্তু মিক্স করে দিব। এবার এটাকে ভালো মতো মিক্স করে কিন্তু আমরা 8 থেকে 10 মিনিট মতো ঢেকে রেখে দিব। 8 থেকে 10 মিনিট কমপ্লিট হওয়ার পর এবার আমরা এটা খুলে দেখব। দেখো সুন্দরভাবে কিন্তু একদম তেল ছেড়ে একটা সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। চালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের পটলটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটাতে কেউ চাইলে তোমরা চিনিও অ্যাড করতে পারো, আমরা কিন্তু চিনি অ্যাড করিনি। এবার এই স্টেজে এখানে আমরা দিয়ে দিব 1 চামচ কিন্তু মনোরমা ঘি। মনোরমা ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তোমরা চাইলে অন্য ঘিও ইউজ করতে পারো, তবে আমরা কিন্তু যে কোনো কিছুতে ঘি দেওয়ার হলে এই মনোরমা ঘিটাকে ইউজ করি, কেননা এটার সেন্টটা খুব সুন্দর আসে। চলো এবার এটাকে ঢেকে অল্প দেরি স্ট্যান্ড বাইতে রেখে দিতে হবে। ডান, ইটস রেডি টু সার্ভ।
ফাইনালি কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট। আজ কিন্তু আমরা খালি পটল করিনি, দেখো এখানে তোমাদেরকে আজকে মেনুটা পুরো দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাত রয়েছে, ট্যাংরা মাছের ঝোল রয়েছে সর্ষা দিয়ে একদম পাতলা করে, আর যেটা রেসিপি তোমাদের সঙ্গে মাত্র শেয়ার করলাম সেটাও রয়েছে। আর কিন্তু আজকে একদম স্পেশাল এখানে শুক্তো রয়েছে আর বড়ই চাটনি রয়েছে টমেটো দিয়ে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ।